সোনাই সমষ্টির সিঙ্গিরবন্দ এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব তথা সদ্য অবসরপ্রাপ্ত বন বিভাগের ডিএফও মুজিবুর রহমান চৌধুরীকে বিধায়ক হিসেবে দেখতে চান বৃহত্তর সিঙ্গিরবন্দ অঞ্চলের মানুষেরা। রবিবার সন্ধ্যায় সিঙ্গিরবন্দের ডলু গ্রামে আয়োজিত বিশাল নাগরিক সভায় বিভিন্ন বক্তারা মুজিবুর রহমান চৌধুরীকে কংগ্রেস দলে যোগদান করে ২৬-এর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানান। তারা বলেন, মুজিবুর রহমান চৌধুরীর মতো যোগ্য ব্যক্তিত্ব বিধায়ক নির্বাচিত হলে সোনাই সমষ্টির বাস্তবিক অর্থে উন্নয়ন হবে। পাশাপাশি এতদ অঞ্চলের সন্তান হিসেবে দীর্ঘদিন ধরে পিছিয়ে থাকা বৃহত্তর সিঙ্গিরবন্দ এলাকায় উন্নয়নের মুখ দেখবে। এদিকে সভায় বক্তব্য উপস্থাপন করতে গিয়ে মুজিবুর রহমান চৌধুরী দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে শাসক দল বিজেপিকে বিধেন। তিনি বলেন, বিজেপি দল সমাজে হিন্দু মুসলিম বিভাজন তৈরি করে রাজনীতি করছে। একইভাবে AIUDF দল সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করছে। সুস্থ সমাজ গঠনে দুটি দলকেই বর্জনের ডাক দেন তিনি। উপস্থিত আপনাদের সবাইকে সালাম জানাই এবং আজকের এই মিটিং আমার ছোট ভাই এক্স পঞ্চায়েত প্রেসিডেন্ট এবং মাইনরিটি ব্লক প্রেসিডেন্ট, মাইনরিটিজ এর ব্লক প্রেসিডেন্ট, উনি এই মিটিংটা অ্যারেঞ্জ করেছিলেন। উনি বলেছিলেন আমাকে বারবার আমাদের নিজের এই 2-3-4টা গ্রাম নিয়ে একটা মিটিং করতে হয়, কারণ নিজের গ্রামের এই ফাউন্ডেশন, নিজের গ্রাম থেকে যদি ফাউন্ডেশন নেওয়া না উঠি তাইলে ভবিষ্যতে প্রবলেম হইতে পারে। আমার এরকম কোনো বাসনা নাই যে আমার গ্রামের লোক ছেড়ে আমি অন্যান্য গ্রামে গিয়ে কাজ করব। আমি আজকে এই গ্রামের, এই অঞ্চলের এই যতটি গ্রাম আছে সবার উন্নয়নের কল্পে, সবার জন্য, আমি নিজের জন্য কিছু করব না, আমি সবার জন্য যা করার সবার জন্য আমি করব। আর সমাজে প্রতিষ্ঠিত হইতে লাগলে আমাদের যেগুলো ছেলে মেয়ে, আজকে আমরা যখন পড়াশোনা করেছি তখনও এডুকেশনের যেটা হার, পড়াশোনার যেটা হার ছিল বহুত নিম্নগামী ছিল। আজকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদের ছোট্ট মণিপুরী সমাজ থেকেও হয়েছে এবং ডাক্তার, ইঞ্জিনিয়ার তো বটেই আছেই। সেজন্য আজ আমি আমাদের আজকে এই ঠান্ডার মরশুমেও যে আমাদের কথা শোনার জন্য আপনারা যারা আসছেন, আপনাদের সবাইকে অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং আমার জন্য দোয়া করার জন্য সবার কাছে অনুরোধ। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই বিজেপি সরকার, এই ইউডিএফ সরকার, এটা কমিউনাল, জাতিবাদী, জাত ধর্মকে ধর্মের সঙ্গে, জাতকে জাতির সঙ্গে এরকম লড়াই করাইয়া আমরা যে এত সুন্দর সহাবস্থান করি, আমরা হিন্দু মুসলমান সবাই একসঙ্গে মায়া মমতার মধ্যে থাকি, কিন্তু এই বিজেপি পার্টি, এই ইউডিএফ পার্টি সমানে একটা হিন্দুত্ব নিয়ে চলে, একটা মুসলমানের মাথা বিক্রি করে চলে। আমাদের এইরকম পলিটিক্স করার কোনো দরকার নাই। আমরা মানুষের জন্য, মানব জাতির জন্য, আমাদের ছেলে মেয়েরা কিরকম অগ্রসর হয়ে যাইতে পারে সেজন্য আমরা কাজ করতে লাগে এবং এই কাজে আপনাদের সহযোগিতা অত্যন্ত কাম্য। আমি আবার রিপিট করতে চাই, সমাজে শান্তি বিঘ্ন করা যেগুলার লোক, যেগুলার দল আছে, ওদেরকে বর্জন করে, ওদেরকে নেগলেক্ট করে আমরা একটা স্থায়ী শান্তিপূর্ণ সমাজ গঠনে আমরা সবার সক্রিয় সহযোগিতা দরকার। আর আপনারা, আমি আশা করি সবাই এই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এক হয়ে চললে আমাদের সমাজটা গঠন করতে, আমরা সুন্দর একটা সুস্থ পরিবেশ এবং সুস্থ সমাজ গড়তে আমরা কামিয়াব হব। এদিকে সভা শেষে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মুজিবুর রহমান চৌধুরী জানান, বৃহত্তর সিঙ্গিরবন্দ এলাকার জনগণ কংগ্রেস দলে যোগদান করে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যে দাবি জানাচ্ছেন, এতে আগামীতে তিনি প্রচুর সমর্থকদের নিয়ে কংগ্রেস দলে যোগদান করবেন। এই পার্শ্ববর্তী যেগুলা গ্রাম আছে, উনাদের একটা ইচ্ছা ছিল যে আমি এমএলএ ইলেকশনটা কন্টেস্ট করি, বিধায়কের যে সোনাই কনস্টিটিউয়েন্সি থেকে কন্টেস্ট করি। উনাদের ডিমান্ড, আজকের এই মিটিংটা উনাদের ডিমান্ড, উনারাই মিটিংটা অ্যারেঞ্জ করেছেন এবং সেজন্য আমরা এসেছি। আপনারা শুনছেন সবেরই ইচ্ছা
ওনারা ইচ্ছা ব্যক্ত করেছেন যে এই এরিয়ার একজন রিপ্রেজেন্টেটিভ এই অঞ্চল থেকে হোক, সেটাই আজকের এই মিটিং এর উদ্দেশ্য। আজীবন কংগ্রেসী, আমার পূর্বতন যারা ছিল ওরাও কংগ্রেসী। এখন কংগ্রেস ছাড়া আমাদের কোনো রাস্তাই নাই। আর আজকের যে মাহল, আজকের দেশের যে অবস্থা, হিন্দু মুসলমান, জাতির মধ্যে জাতির বিভেদ, দ্রব্যমূল্যের যেরকম আকাশলঙ্ঘী, যেরকম মানুষের সঙ্গে মানুষের লড়াই করার তাগিদ, যেরকম প্রচেষ্টা চলতেছে, সেইগুলাকে মুখ্যম জবাব দেওয়ার জন্য এই কংগ্রেস পার্টিকে আমরা চয়ন করতে হবে। এদিকে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিশিষ্টজনেরা যোগ্য হিসেবে মজিবুর রহমান চৌধুরীকে ২৬-এর বিধানসভা নির্বাচনে সোনাই থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে চাইছেন বলে জানান। অবসরপ্রাপ্ত শিক্ষক মণিমোহন সিংহের পৌরোহিত্যে আয়োজিত এদিনের সভায় সিঙ্গির বন্দর, ডলুগ্রাম, রূপাইবালি, কাপ্তানপুর, আনোয়ারপাড় এসব এলাকার ৫ শতাধিক জনগণ উপস্থিত ছিলেন। উন্নত অঞ্চল থেকে ভালো একজন আমরা ক্যান্ডিডেট আর কি, আসন্ন বিধানসভার ইলেকশনে আমরা ওই যে মুজিবুর রহমান একজন উপযুক্ত ক্যান্ডিডেট হিসেবে আমরা ঠিক করেছি। ওনাকে সাপোর্ট দেওয়ার জন্য আজকের এই সভার আয়োজন। হ্যাঁ, কংগ্রেস পার্টি থেকে। আজকে আমাদের এই যে সভা, আগামী ২৬ ইংরেজিতে এমএলএ ইলেকশন, আমরা আসামে সেই এমএলএ ইলেকশনে আমাদের এই গ্রামের ডিএফও রিটায়ার্ড মুজিবুর রহমান চৌধুরীকে আমাদের মুন্সিরগ্রাম, দলুগ্রাম, আনোয়ারপাড় এবং সিঙ্গেরবন, এই 4টি গ্রামের দাবি। আমাদের যে এই গ্রামের দাবি দেওয়া অনেকটা, তাই যদি আমাদের ক্যান্ডিডেট কংগ্রেসের যদি টিকিট নেই তাই জিততে পারে, আমাদের যে কামকাজ এইগুলো আমাদের পূরণ হয়ে যাবে। আমাদের নতুন প্রজন্ম, ভবিষ্যতের আমাদের ছেলে মেয়েরা অনেক উন্নতি হবে তাদের, আর অগ্রসর হবে আমাদের মণিপুরী সমাজ, আমাদের এই বেঙ্গলি সমাজ। এইগুলার চিন্তা ভাবনা করে আমরা মুজিবুর রহমান চৌধুরীকে ক্যান্ডিডেট হওয়ার জন্য আমাদের এই যে ভারতীয় জাতীয় কংগ্রেস দল থেকে তারে টিকিট দেওয়ার জন্য তাই লড়াই করে টিকিটটা পেলে তার সবাই তাই। আজকে এই মিটিংয়ে এই যে মুজিবুর রহমান আগে ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি আসলো, তার মতো উপযুক্ত ক্যান্ডিডেট একটা বাইরেও আমার সৌভাগ্য বলে আমি মনে করি। তার মতো উপযুক্ত একজনের ক্যান্ডিডেট হওয়ার জন্য ইচ্ছা করতেছে, আমরা তার জন্য সাপোর্ট করি। মণিপুরি স্পিকিংয়ে একজন অ্যাসেম্বলিতে ক্যান্ডিডেট যেতে চায়, পাঠাইতে চায়। আপনার নাম কি স্যার?